হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হজপজ শর্টস। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব 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 ভালো আছো। আমি খুব ভালো আছি। আজকে অনেক দিন পর আবারও হজপজ শর্টসে ভিডিও দিচ্ছি, কারণ হচ্ছে আজকে আমাদের আরও একটা স্বপ্ন পূরণের দিন। এটা হচ্ছে আমাদের দুজনের অনেক বড় একটা স্বপ্ন। তো চলো ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থাকো। কি কি হচ্ছে না হচ্ছে সবটাই তোমাদের সাথে শেয়ার। ভিডিওর শুরুতেই একটা কথা বলি, কেউ একজন যেন বলেছিল কে কার যোগ্য, কেউ কার নখের যোগ্য। আমি তাদেরকে একটা কথা বলতে চাই যে কে কার যোগ্য, কে কার যোগ্য নয়, এটা চিৎকার করে প্রমাণ করতে বিশ্বাসী আমি কোনোদিনই ছিলাম না। তাই আমি সেদিন কেউ কোনো প্রমাণ দিইনি। বাট আজকের ভিডিওটা তোমরা যদি দেখো তাহলে বুঝতে পারবে যে প্রমাণ এইভাবে দিতে হয়। অপমানটাকে অপমান হিসেবে না নিয়ে প্রতিশোধ হিসেবে নিতে হয়, আর সেটা আমি বা আমরা দুজনেই পেরেছি। কি বন্ধুরা, তোমরা নিশ্চয়ই ভাবছো তো যে আজকে কি উপলক্ষে এই যে সবাই মিলে আমরা এক জায়গায় জড়ো হয়েছি বা কি বৃত্তান্ত। চলো তোমাদের সব ডাউট আমি এখন পূরণ করে দিচ্ছি। আমি আর গোপাল আমাদের জীবনের সবথেকে বড় যে স্বপ্নটা, আমরা একটা বাড়ি করব, তার প্রথম ধাপটা কিন্তু আমরা কমপ্লিট করে ফেললাম। তার কারণ আমরা কিনে ফেলেছি অলরেডি একটা জমিটা এখান থেকে দেখা যাচ্ছে। আমরা জমির কাছাকাছি আছি। নিশ্চয়ই তোমাদেরকে আরও সুন্দর করে, আরও ভালো করে আমার জমিটা দেখাবো। তো আমি আজকে আমার এই ভিডিওর মাধ্যমে কিছু কথা বলতে চাই, যে কথাগুলো না বললে আমি ঠিক ভেতর থেকে স্বস্তি পাচ্ছি না। কথাগুলো হচ্ছে এটাই যে আমাকে কেউ বা কে একজন বলেছিল যে কারোর পায়ের নখের যোগ্য হয়ে দেখাতে। আচ্ছা, আজকে আমার এই ভিডিওটা দেখার পরেও কি মনে হবে যে আমাকে কারোর পায়ের নখের যোগ্য হতে হবে? পারলে তোমরা আমার সমতুল্য হয়ে দেখাও, পারলে হয়ে দেখাও। আর আরেকটা কথা, মেয়েদের যে নিজস্ব কোনো বাড়ি হয় না, সেই রেকর্ডটাও বোধহয় আমি কিছুটা হলেও ভাঙতে পারবো। কারণ আমাদের মতো এরকম জায়গা থেকে বিলং করেও যে আমার খুব তাড়াতাড়ি একটা নিজস্ব বাড়ি হবে, এটাও অনেক বড় একটা পাওয়া। যাই হোক, আমাকে এটা কোনো দিনও শুনতে হবে না যে বাড়ি থেকে বেরিয়ে যাও, এটা আমার বাড়ি বা অন্য কিছু। তো যাই হোক, মানে মানুষ যে আমাকে নিয়ে সমালোচনা করেছিল, আর সেই সমালোচনার কারণে যে আমি জেদটাকে এতটা শরীরের মধ্যে বাড়িয়ে মাত্র 1 বছরের মধ্যে এত বড় একটা মানে জিনিস আমি কিনতে পেরেছি, এটাই আমার কাছে অনেক বড় পাওয়া। ভবিষ্যতে হয়তো বা হয়তো আজ থেকে আরও 1 বছর পরে ওই জমির ওপরে হবে আর একটা বাড়ি। তাই আমি তাদের উদ্দেশ্যে বলছি যে আমাকে অন্তত কারোর পায়ের নখের যোগ্য হতে হবে না। আমি আমার একটা নিজস্ব পরিচয় আছে। পারলে তোমরা নিজেরা আমার পায়ের নখের যোগ্য হয়ে দেখাও। যদি হতে পারো তো অনেক কিছু। হ্যাঁ, এখন তোমরা ভাবতেই পারো যে কেন আজকে আমি আমার এই ভিডিওতে এই কথাগুলো বলছি। তার কারণ হচ্ছে সেদিনকে প্রমাণ ছাড়া আমাকে খুব অনেকটাই অপমানিত হতে হয়েছিল, যার কোনো প্রমাণ ছিল না। পারলে তোমরা প্রমাণ করে দেখাও যে ওই খারাপ কথাগুলো আমি বলেছি, বাট আমি তো সেই কথাগুলো কোনোদিনই বলিনি। আর আমি পারলে সেদিনকেও চিৎকার করে গলা ফাটাতে পারতাম, বাট আমার না প্রয়োজন মনে হয়নি যে ফালতু কোনো ব্যাপার নিয়ে নিজেকে দীর্ঘদিন জড়িয়ে রাখা। হ্যাঁ, আমি ফালতুই বলছি, কারণ সত্যি বলতে কি, মানে প্রত্যেক দিন একই ব্যাপার নিয়ে ঝামেলা, অশান্তি, ক্যাচাকেচি থেকে আমি সত্যি কথা বেরিয়ে আসতে চেয়েছিলাম। আর সেই জন্যই আমি চুপচাপ ছিলাম। আর সেদিন চুপচাপ ছিলাম বলেই তো আজকে আমার এই এত বড় স্বপ্নটা পূরণ হচ্ছে। না হলে তো সেই সেই জিনিসগুলো নিয়েই আমার হয়তো পড়ে থাকা হতো। আমি আমার কাজের দিকে, আমি আমার কেরিয়ারের দিকে অতটাও মন দিতে পারতাম না। হয়তো আখিরে লসটা আমারই হতো। তাই হয়তো ভগবানও চায়নি যে আমি আর ওই সব কিছুর মধ্যে নিজেকে জড়িত রাখি। তাই আমাকে সব কিছু থেকে আলাদা করে দিয়েছে। হ্যালো বন্ধুরা, আমি এই ভিডিওটা শুরু করেছিলাম সেই সোমবার দিনকে। আজকে বুধবার, সোমবার থেকে বুধবার, আজকে প্রায় 8-10 দিন হয়ে গেল, 10 দিন মতো হয়ে গেল। আজকে আবার আমি এই ভিডিওটা শ্যুট করছি। আজকে ভিডিওটা শ্যুট করার কারণ হচ্ছে আজকে হবে আমাদের জমির রেজিস্ট্রি। মানে আজকে পুরোপুরিভাবে পাকাপোক্তভাবে জমিটা আমার নামে হয়ে যাবে। তো বন্ধুরা, তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। সেই দিনকে হয়েছিল অ্যাডভান্স করা, আর আজকে হবে রেজিস্ট্রেশন। তাই সকাল সকাল আমি, মা আর গোপাল বেরিয়ে পড়েছি। রেজিস্ট্রি হবে, তাই রেজিস্ট্রি অফিসের দিকে।
এইবারে সারাদিন কী কী করি না করি সবটাই তো তোমাদের সাথে শেয়ার করবোই। আর তার সাথে হচ্ছে তোমাদের ঠিক অনেকটা আশীর্বাদ আমার দরকার, যাতে করে যারা অবশ্যই আমাকে ভালোবাসো, যারা আমাকে দেখতে পছন্দ করো, আমি তাদের কথা বললাম, বাট সবাই যে আমার শুভাকাঙ্ক্ষী সেটা তো একদমই নয়। যাই হোক, রেজিস্ট্রি অফিসে বসে আছি। আর সেদিনকে কিন্তু আমরা একদম ফার্স্ট সকালে এসে গেছিলাম, আর আমাদের যে বাটি এখনও এসে পৌঁছায়নি, মানে যাদের থেকে আমরা জমিটা কিনছি, যারা বিক্রেতা যারা, তারা এসে পৌঁছায়নি। তারা প্রায় 2.5-3 ঘন্টা লেট করে এসেছিলো। আর এই যে এরা দুজনেই আর কি স্বামী স্ত্রী, এরাই জমিটা বিক্রি করছে। যাই হোক, তোমাদের সাথে সবটাই শেয়ার করছি। তোমরা যেহেতু আমার ফ্যামিলি, সত্যি করার কথা, তোমাদের সাথে আমার জীবনের এত বড় একটা ঘটনা শেয়ার করব না, সেটা কিন্তু কোনো দিনই হবে না। তাই আমার কিন্তু সবার আগে তোমাদের কথাই মনে পড়েছে। চাইলে হয়তো এর আগেও এই নিয়ে অনেক ভিডিও পোস্ট করতে পারতাম, বাট আমি সেটা করিনি, কারণ আমার কাছে মনে হয়েছে যে একদম ধামাকাদার একটা সারপ্রাইজ আমি তোমাদেরকে দেবো, আর আমি তোমাদেরকে সেটা দিতে একদম মানে কি বলবো, সফল হয়েছি যাকে বলে। তোমরা নিশ্চয়ই অবাক হয়ে যাচ্ছ না যে সেই মানুষটা কি করে এত তাড়াতাড়ি এত কিছু করে ফেললো। আরে শোনো শোনো, একটা কথা বলি, যার সঙ্গে গোপালের মতো এত ভালো একটা লাইফ পার্টনার থাকে না, তাকে অন্তত পক্ষে জীবনে কোনো দিনও ঘুরে তাকাতে হয় না। না আছে কোনো কিছুতে বাধা, আর না আছে কোনো অশান্তি। আমরা দুজন মিলে চাইলে পারে হয়তো বা আরও অনেক কিছু করতে পারবো। তাই আমার কাছে আমার জীবনে ফার্স্ট প্রায়োরিটি সবসময় গোপাল। প্রথমে অন্য কাউকে প্রায়োরিটি দিয়ে হয়তো আমি জীবনে অনেক বড় ভুল করেছিলাম। সেই ভুলগুলো না বন্ধুরা, আমি একটা একটা করে সব শুধরে নিয়েছি। আসলেই বুঝেছি যে দিন শেষে আপন বলতে নিজের ফ্যামিলির লোক ছাড়া আর কেউ হতে পারে না। তবে হ্যাঁ, আরও কিছু কথা বলি যেগুলো না বললে নয়। আমার এই সাকসেসে কিন্তু আমার বাবা মা দারুণ খুশি। বিশেষ করে আমার বাবা বারবার বলছে যে আমাদের ফ্যামিলিতে কেউ কোনো দিনও জমি কিনে নেই, তুই প্রথম। হ্যাঁ, আজকে আমার বাবা মাও খুশি, যাতে আমি সবাইকে নিয়ে খুব সুখে থাকতে পারি, তার জন্য কিন্তু অনেক চেষ্টা করছি। আর মানে কি বলবো, আমি যেন আমার বাবা মাকে, আমার শ্বশুর শাশুড়িকে সবসময় সারা জীবন যাতে হাসি খুশি রাখতে পারি, এইটাই আমি প্রার্থনা করি ভগবানের কাছে। আর কিন্তু কিছু দরকার নেই। আমার মাও বলছে যে আমাদের বংশে, সত্যি করে কথা, আমাদের বংশে কেউ কখনোই আগে জমি কেনেনি, আমি প্রথম। কারণ আর কোনোদিনও কারো জমি কেনার আসলে প্রয়োজনও পড়েনি, কারণ সবারই যথেষ্ট পরিমাণ ঘরবাড়ি ছিল, মানে জায়গাপত্র ছিল। আর এটা আমি আর গোপাল প্রথম। মানে এর যে কী আনন্দ, কী ফিলিংস না বন্ধুরা, তোমাদের সাথে ঠিক মানে এই যে কথা বলছি, তোমরা হয়তো আমার কথা শুনে বুঝতে পারবে না। হ্যাঁ, এরপরে ঘর করব, একদম মনের মতো করে ঘর করব। চলো, সেই ভিডিও তো তোমাদের সাথে অবশ্যই আমি শেয়ার করব। মাঝখানে অনেক এখনও কাজ আছে, যেমন জমিতে পাঁচিল দেওয়া থেকে শুরু করে আরও অনেক কিছু কাজ আছে। সবটাই তোমাদের সাথে কম বেশি শেয়ার তো আমি করবই। তো আর বেশি বকবক না করে তাহলে আজকে ভিডিওটা এখানেই শেষ করা যাক। ততক্ষণ অবধি তোমরা খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর অনেক দিন পর এরকম একটা ধামাকাদার ভিডিও পেয়ে তোমাদের কীরকম লাগলো কমেন্ট চাই কিন্তু। আর হ্যাঁ, আরেকটা কথা, যেদিনকে আমাদের জমি রেজিস্ট্রেশন ছিল সেদিনকেই কিন্তু চলছিল আমাদের জমিটা মানে সাফ করার কাজ। আর আমার মোট জমি হচ্ছে 2 কাঠা 2 ছটাক। তো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর দেখতে থাকো আমার ইউটিউব চ্যানেল হজপজ শর্টস। টাটা, থ্যাঙ্কস ফর ওয়াচিং।